वफादार है उलमाए देवबंद, इस्लाम के गमखान है उलमाए देवबंद, नाम के गमखान है उलमाए देवबंद। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض، منها 4 حرم، ذلك الدين القيم، فلا تظلموا فيهن أنفسكم. وقال رسول الله صلى الله عليه وسلم: ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام العشر. قالوا: ولا الجهاد يا رسول الله؟ قال: ولا الجهاد، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محترم मुअज़्ज़ज़ हाज़िरीन किराम, আল্লাহ পাকের মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ মহব্বত করে ভালোবেসে আমাদেরকে আজকে জিলকদের শেষ জুমাতে মসজিদ পর্যন্ত আসার বসার তৌফিক দিয়েছেন, শক্তি দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। ওই মহান বাড়ি তাআলার মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বুখারী শরীফ থেকে 969 নম্বর হাদিসটি আমি আপনাদের সামনে পেশ করেছি। রাত পোহালি দিন গিয়ে রাত পোহালি জিলহজ মাসের প্রথম দিন। এই মাসকে কেন্দ্র করে
রব্বুল আলামিন আগে পরে আরো 2টি মাস, এই জিলহজ মাসকে কেন্দ্র করে রব্বুল আলামিন আগের 1 মাস, পরের 1 মাস, এই টোটাল 3 মাস, আবার 5 মাস পরে আরো 1টি মাস, এই 4টি মাসকে হারাম মাস হিসাবে ঘোষণা করেছেন। হারাম মাস আমি যে আয়াত করেছি সূরা তাওবা 36 নম্বর আয়াতের লাস্টের দিকে আল্লাহ তাআলা বলেন, মাঝামাঝির দিকে আল্লাহ তাআলা বলেন, মিনহা আরবাতুল হুরুম, 12টি মাস আমি সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন তোমরা যা গণনা করো 12 মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, তারও আগে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন 12টি মাস। কয়টি মাস? 12টি মাস। আল্লাহ বলেন এই 12টির মধ্যে থেকে 4টিকে আমি হারাম করেছি। হারামের বহু বচনী হরুম। আল্লাহ বলেন মিনহা আরবাতুন, আরবা মানে 4, আরবাতুন হরুম, এই 4 পূর্ণাস এই আয়াতের মধ্যে নেই। আল্লাহ তাআলা নবীজিকে জানিয়েছেন এই 4টি মাস হল জিলকদ, যে মাস আজকে শেষ হতে যাচ্ছে। 2 নম্বর হলো জিলহজ, 3 নম্বর হলো মুহররম। ধারাবাহিকভাবে এই 3টি। 5 মাস পরে সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল আউয়াল, জুমাদুল সানি, এরপরে আসলো কি রজব, এরপরে কি রজব, 5ম মাস। তাহলে 5ম মাস গিয়ে আবার এই রজব মাস, এই হারাম মাস, এই মোট 4টি মাসকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। কেন করেছেন আর হারাম মানে কি আগে আমাদের বুঝতে হবে। আল্লাহ বলছেন যে এই 4টি মাস হারাম। হারাম এখানে এর অর্থ বোঝার আগে আমরা যারা বুঝি এই কথা, তাকবীরে তাহরিমা, আমরা নামাজ শুরু করার আগে একটা তাকবীর বলি না, ওই তাকবীরটার নাম কি? তাকবীর কয়েক ধরনের হয়। তাকবীরুল আযান, আযানের তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযানের তাকবীর। তাকবীরুত তাহসীক, যেগুলো আইয়ামে তাহসীকে পড়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাহসীক আলোচনা একটু পরে করছি এগুলো নিয়ে। তো ওই রকম একটা তাকবীর আছে যে তাকবীরকে বলা হয় তাকবীরে তাহরিমা, হারাম তাকবীর। হারাম তাকবীর মানে এই তাকবীর বলার পরে এতক্ষণ পর্যন্ত যে কাজগুলো আমার জন্য বৈধ ছিল, জায়েজ ছিল, এগুলো নিষেধ হয়ে গেছে, হারাম হয়ে গেছে। কি জায়েজ ছিল? আল্লাহু আকবার বলার আগ পর্যন্ত আমি ওনাকে বলতে পারতাম, ভাই এক গ্লাস পানি দেন, ভাই এদিকে আসেন, এই শোনেন, যে কোনো কথা বলতে পারতাম, যে কোনো মানুষকে, যে কোনো মানুষের সাথে আমি কথা বলতে পারতাম। যখন আল্লাহু আকবার বললাম, নামাজের ভিতরে আমি দাখিল হয়ে গেলাম, প্রবেশ করলাম, তো আমার কথা বলা নিষেধ। আমি এখন যা ইচ্ছা তা খেতে পারি, যখন এই তাকবীর বললাম খাওয়া নিষেধ। আমি কেউ সালাম দিলে সালামের জবাব দিতে পারি বা নিজে সালাম দিতে পারি। যখন এই তাকবীর বললাম তো সালাম দেয়া, সালামের উত্তর দেওয়া সব কি নিষেধ। যে কোনো কথাবার্তা, দুঃখের সুখের সব নিষেধ। মানুষের সাথে আর কোনো কথা বলতে পারবে না। আল্লাহর সাথে বলে বাংলাতে বলা যাবে না, ইংরেজিতে বলা যাবে না। আল্লাহর সাথে যদি বলতে চাই তো আরবিতে বলতে হবে। সেই কথাগুলো কোরআনের কথা হতে হবে। নিজে বানায় আরবিতে আল্লাহর সাথে কথা, তাহলে আরব দেশের লোকেরা আরবিতে কথা বলবে। আমি বাংলাতে বলা আরবিতে বলা একই তো, তাহলে নিষেধ হইল কই? কোন কথা মানুষের কথা বলা যাবে না, কথা বলতে হবে আল্লাহর কথা, তাও কালামের কথা, কোরআনের কথা। তাওরাতের, ইনজিলের, জবুরের কোনো কথা বলা যাবে? ওগুলো তো আল্লাহর কথা না। শুধু একমাত্র এক কালামের এক কথা, কোরআন কারীমের কথা বলা যাবে, আর কোনো কথা বলা যাবে। তাহলে এই তাকবীরকে হারাম তাকবীর, তাকবীরে তাহরিমা মানে সব কিছু হারাম করে দিলাম। আবার সালামে তাহলিল, যখন সালাম দিলাম তখন আমার উপর সব হালাল হয়ে গেল। এই জন্য ওই সালামকে বলা হয় কি তাহলিলুহা আসসালাম। যা হারাম হলো এখন আবার হালাল করে দিল এই সালাম। নামাজ থেকে বের হয়ে গেলাম, এখন সব আবার হালাল হয়ে গেল।
আপনারা যারা হজ করেছেন বাড়ি থেকে অথবা জিদ্দা থেকে এয়ারপোর্ট থেকে এহরাম বেঁধেছেন, আমাদের নিকাত হলো ইয়ালাম লাম। ওই জায়গা কখন আসবে ট্রেনে বসে যাবে বোঝা যাবে না, এই জন্য এয়ারপোর্ট থেকে আমরা সকলেই এহরাম বেঁধেছেন। এই যে এহরাম, যখন আপনি এটা বাঁধলেন, এহরাম মানে কি? গোসল করে দুটা চাদর পেঁচিয়ে নিলাম, নিয়োগ করলাম যে আমি এহরাম বাঁধলাম। এহরাম বাঁধার সাথে সাথে আপনি হয়ে গেলেন মুহরিম। আপনি কি হয়ে গেলেন? মুহরিম, যিনি এহরাম বাঁধলেন। আপনার উপরে এখন কিছু কাজ করা হারাম হয়ে গেছে, এই জন্য আপনাকে মুহরিম বলা হয়। আপনি এখন সুগন্ধি লাগাতে পারবেন না, আপনি এখন সুগন্ধি জাতীয় তেল লাগাতে পারবেন না, আপনি এখন মাথা বেঁধে রাখতে পারবেন না, আপনি এখন মহিলা করতে পারবেন না, আপনি এখন স্ত্রীর সাথে কথা বলতে পারবেন না, স্ত্রীর সাথে মিলিত হতে পারবেন না। যা যা হালাল ছিল এই জাতীয় কিছু কর্মকাণ্ড আপনার উপরে এখন হারাম হয়ে গেছে। কথা বলতে পারবেন, কথা বলা যাবে, খাওয়া যাবে। এই জন্য বলেছি কিছু, নামাজের বাইরে তো সব, আর এখানে কিছু। এই জন্য এটাকে বলা হয়েছে হারাম, যার মাধ্যমে আপনার উপরে সব কিছু হারাম হয়ে গেল। এই জন্য এগুলোকে বলা হয়েছে হারাম। আর যিনি বাঁচলেন তিনি মুহরিম। এমনকি আপনি ওই হারামের সীমানায় গিয়ে সেখানে গিয়ে মানুষ মারবেন দূরের কথা, একটা পিপিলিকেও মারতে পারবেন, মারতেও মারতে পারবেন না। শরীরে বসা বসতে কাপড় দিয়ে রক্ত খেয়ে চলে যাবে, মারার অনুমতি নেই। ওইখানে কোন প্রাণী ঢুকেছে, আপনি দেখেছেন যে এটা তো মসজিদের বাহিরে, কিন্তু হারামের অন্তর্ভুক্ত। সেই কোথায় পর্যন্ত হারাম, হুদাইবিয়ার আজ পর্যন্ত হারামের সীমারেখা, ওই পর্যন্ত মরুভূমি। মরুভূমিতে আপনি একটা মনে করেন হরিণ পাইছেন, ভাবলেন যে হরিণটা শিকার করে দিই, ধরে নিই, জবাই করে খাবো, আপনার অনুমতি নেই। শিকার করার কোনো অনুমতি নেই, মারা দূরের কথা, শিকার করার অনুমতি নেই, অথচ শিকার করা হালাল। কিন্তু যখন আপনি বললেন আমি হারাম করে নিলাম, হারাম বেঁধে নিলাম, মানে আমার উপরে আল্লাহ কিছু বিধান হারাম করে নিলাম, তখন শিকারও যায় নাই। শিকার আমি এখন বাকি নেই, আমাকে দেখাই দিলেন যে হুজুর এখানে তো হরিণ আছে, আপনি স্বীকার করে নেন, এটা বড় আপনার জন্য নিচ্ছেন, শিকারকে দেখানো নিচ্ছেন আপনার। এই জন্য এটাকে বলা হয় হারাম। এখন বুঝুন, এই 4টা মাসকে হারাম মাস ঘোষণা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তার মানে হলো আল্লাহ বলতেছেন, দেখো এই 4 মাসে বিভিন্ন জায়গা থেকে, পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে লোকেরা হজের জন্য আসবে। জিলহজ মাসের 8, 9, 10 এই একটা ইসলামের পঞ্চবৃত্তির একটা হলো হজ, যাদের উপর হজ ফরজ, লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন জায়গা থেকে আসবে। শুধু মুসলিম কান্ট্রিগুলো থেকে নয়, বরং অমুসলিম কান্ট্রি থেকেও আসবে। সুতরাং 1 মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। 1 মাস আগে থেকে উঠে চড়ে, ঘোড়ায় চড়ে, বিমানে চড়ে, গাড়িতে চড়ে, পায়ে থেকে লোকেরা আসবে। যদি যুদ্ধ বিগ্রহ চলে, আমার ঘরে হাজিদের আসতে বেঘাত ঘটবে, তারা আসতে পারবে না, বিঘ্নতা ঘটবে। এর জন্য 1 মাস আগে নিষেধ করলেন যে আগের মাস থেকেই চলমান যুদ্ধগুলো বন্ধ করে দাও। হজ শেষ হয়ে আবার বাড়িতে যাবে, সময় লাগবে, এই জন্য পরের মাস 1 মাস যুদ্ধ বন্ধ করে দাও। হজ যে মাসে চলমান, ওই মাসের যুদ্ধ চলবে না, আগের মাসের যুদ্ধ চলবে না, পরের মাসের যুদ্ধ চলবে না, কোন ধরনের যুদ্ধ চলবে না, সব যুদ্ধ বন্ধ করে দাও। কারণ আমি নিষেধ করেছি, পরস্পরও কোনো বিবাহ যুদ্ধ চলবে না, আর রাষ্ট্র রাষ্ট্রের সাথে কোনো যুদ্ধ চলবে না, মুসলিম কাফিরের সাথে কোনো যুদ্ধ চলবে না, সব যুদ্ধ বন্ধ। আল্লাহ তাআলা হারাম করে দিলেন যুদ্ধ। 5 মাস পরে, 5ম মাসে গিয়ে 4 মাস পরে আল্লাহ তাআলা হজের হাজিরা হজ থেকে যাবে। এবার যারা হজে আসলে উমরা আসবে, তো উমরাকারী যারা উমরা যাতে সুস্থভাবে করতে পারে, এই জন্য রজব মাস, রমজানের আগে অনেক উমরা আসছে, সারা দিন আসবে। তো উমরার জন্য একটা মাসকে আমি হারাম করলাম। এই মাসে কোনো যুদ্ধ চলবে না, এই মাসে কোনো বিগ্রহ চলবে না, এই মাসে আমার ঘরের জিয়ারতকারীরা উমরা করতে আসবে। এই জন্য 4 মাস পরে গিয়ে 5ম মাসে, রজব মাসে আল্লাহ তাআলা রজব মাসটাকে হারাম ঘোষণা করলেন। আল্লাহ বলতেছেন, দেখো আমি তো এই মাসগুলোকে সম্মানিত করেছি এবং এই মাসে এই কাজগুলোকে নিষেধ ঘোষণা করেছি। এটাই দিন, যালিকা দ্বীনুল কাইয়িম,
এটাই আমার বিধান, এটাই ইসলাম, এটাই ইসলামের বিধান। আমার বিধান সবসময় বলবৎ থাকবে, কে পালন করলো কে করলো না সেটা দেখার বিষয় না। আমি যা দাবি করেছি, আমি যা বিধান করেছি, এই বিধান কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামতের পরে আমি হিসাব দিব কে বিধানের উপর আমল করেছে, কে করে না, কে নিজের শক্তি দেখিয়েছে আর কে আমার শক্তির সঙ্গে সেন্ডার করেছে। আমি এটা কিয়ামতের পরে দেখ, কিয়ামত পর্যন্ত আমার এই বিধান জারি থাকবে। আল্লাহ তাআলা পরে বলতেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, যারা সাধারণ মুসলমান আছো তারা এই মাসগুলোতে নিজের উপর কোনো জুলুম করো না, কোনো গুনাহ করো না। অন্য মাসে গুনাহ করলে যে গুনাহ, এই মাসে গুনাহ করলে এই গুনার পাওয়ার আরো বেড়ে যায়। আল্লাহর কাছে গুনাহ আরো বেশি আল্লাহ তাআলা শাস্তি দিবেন এই মাসগুলোতে যদি কেউ গুনাহ করে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে কুদামা মুসনির মধ্যে, আল জামিউস সগীরের মধ্যে, বুখারীরও আগে, এরপরে ইমাম বুখারীর মধ্যে আর অন্য সমস্ত হাদিস লিপিবদ্ধকারী মুহাদ্দিসিনে কেরাম তাদের কিতাবের মধ্যে হাদিসটি এনেছেন। হাদিসটি খুব খেয়াল করে আমরা শুনব। নবীজি বলেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশর। আল্লাহ তাআলা 12টি মাস সৃষ্টি করেছেন, কোরআন থেকে আমরা জানলাম। 12টি মাসের ভিতরে দিন কয়টি আছে? 12টি মাসের ভিতরে দিন আছে কয়টি? 360। যদি চন্দ্র হিসাব করেন তাহলে 65, 63 এরকম হবে না, 360। 300 কত? 60। তাহলে 360টা দিন আছে। নবীজি বলেন মানে আল্লাহ তাআলার বলা, আল্লাহ তাআলার কথাই নবীজি বলতেছেন। নবীজি বলেন এই 360 দিনের মধ্য থেকে এমন কোন দিন নাই যে আল্লাহর কাছে ওই দিনে আমল করলে এত প্রিয় হয়, আমলটা এত মর্যাদাবান হয়, এত সম্মানের হয়, এত আল্লাহর কাছে সন্তুষ্টের হয় যে এই 10টা দিনে আমল করলে আল্লাহর কাছে যে যতটুকু সম্মানিত হয়, প্রিয় হয়। তার মানে এই 10 দিনে আমল করলে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন, বেশি আল্লাহর কাছে প্রিয় হয়, বেশি আল্লাহর কাছে এই বান্দা প্রিয় হয়ে ওঠেন যে ব্যক্তি এই 10 দিনে আমল করবে। তাহলে এই 10 দিন, 360 দিনের থেকে 10 দিন বাদ দেন, 350 দিন। 350 দিনে আপনি যে কোনো আমল করেন, যে কোনো আমল, সেটা যাই হোক, আল্লাহ বলেন আমার কাছে ওই 350 দিনে আমল করলে যতটুকু তুমি প্রিয় পাত্র হতে পারতে আর তোমার আমলটা যত তাড়াতাড়ি আমি কবুল করতাম, আমার কাছে পছন্দনীয় হতো, এই 10 দিনে করলে তার চেয়ে বেশি হয়ে যায়। আল্লাহু আকবার। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, তাহলে 350-এর মধ্যে তো রমাদানও আছে, রমাদানের 30 দিন আছে। তো রমাদান মাসের কি আমলের চেয়েও কি এই দিনগুলোতে আমল করলে বেশি বেশি প্রিয় হওয়া যাবে আল্লাহ, আর আল্লাহর কাছে বেশি সম্মানিত এবং বেশি সম্মানের বা সন্তুষ্টের কারণ হবে? রমাদান মাসের লাস্টের 10 দিন আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। কেন? ওই লাস্টের 10 দিনে না, লাস্টের 10 রাত্রে একটা রাত আছে, যেই রাতটার নাম হলো লাইলাতুল কদর। ওই লাইলাতুল কদরের জন্য বাকি 10 আপনার তো জানা নাই কোন রাত্রে হবে লাইলাতুল কদর। এই জন্য বলছে 10 রাতই তুমি তালাশ করো, আর 10টা রাতকে আল্লাহ তাআলা সম্মানিত করে দিয়েছেন। ওইখানে আছে রাত আর এইখানে আছে দিন, এখানে দিন আর এইখানে রাত। আল্লাহ বলতেছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, 10টা দিনের আল্লাহ তাআলা কসম খেয়েছেন। এই 10 দিন হলো এই যে কালকে থেকে শুরু হবে ঈদের দিন পর্যন্ত 10 দিন। নবীজিকে প্রশ্ন করলেন সাহাবায়ে-কেরাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন এই 10 দিন আমল করলে, যে কোনো আমল আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হয়েছে, বান্দা প্রিয় হয়েছে, আমল প্রিয় হয়েছে। জানতে চাই এখনকার সময়ে আমাদের কাছে সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি কষ্টের, সবচেয়ে বেশি সম্মানের, সবচেয়ে বেশি ইজ্জতের কাজ হলো জিহাদ। জিহাদ এখনকার কথা বলছি না, আজ থেকে 1450 বছর আগের কথা বলছি। সাহাবায়ে-কেরাম জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? নবীজি বলছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আজকে বলতেছেন যে কোনো আমল,
তাহলে আমাদের মনে প্রশ্ন জাগলো, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের চেয়েও কি ন্যূনতম ছোট্ট একটা আমল যদি কেউ করে এই 10 দিনে, আর অন্য দিনে, অন্য 350 দিনে যদি, অন্য 350 দিনে যদি জিহাদ করে, তাহলে জিহাদের চেয়েও কি এই দিনের আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে উঠবে? নবীজি বললেন, হ্যাঁ, জিহাদের চেয়েও এই 10 দিনে অন্য আমল আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। নবীজি বলেন, তবে এখানে একটা কথা আছে, কথাটা হলো ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাইইন। যে লোকটা জিহাদের ময়দানে চলে গেছে, যুদ্ধ করতে 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 করতে, আল্লাহর জন্য যুদ্ধ করতে করতে জীবন এবং মাল সব দিয়ে শহীদ হয়ে গেছে, শাহাদাতের মর্যাদা সবকিছুর উপরে, শাহাদাতের আমল সবকিছুর উপরে, শহীদ যদি হয়ে যায় সেটা ভিন্ন। শহীদ না হয়ে যদি লোকটা জিহাদ করে ফিরে আসে, তাহলে 350 দিনে যদি যে কোনো একদিনে যদি জিহাদ করে ফিরে আসে, আর এই 10 দিনে যদি কোনো বান্দা অন্য কোনো আমল করে জিহাদ ছাড়া, তাহলে ওই মুজাহিদের জিহাদের আমলের চেয়ে এই লোকের অন্য আমলের দাম আল্লাহর কাছে বেশি। আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। তাহলে এই 10টা দিন আমরা কি আমল করছি, যে 10 দিনের আমল আল্লাহর কাছে এত বেশি প্রিয়, এত বেশি মর্যাদা। হাদিসে আহাব্বু শব্দ আছে, আহাব্বু মানে প্রিয়। হাদিসে আফদালু শব্দ আছে, আফদালু মানে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ। হাদিসে আজকা শব্দ আছে, আজকা মানে সবচেয়ে বেশি পবিত্র। হাদিসে আযম শব্দ আছে, মহান, অনেক বড়। দেখেন, একটা বিষয়কে বুঝাতে গিয়ে নবীজি কতগুলো শব্দ ব্যবহার করেছে। আর নবীজির প্রত্যেকটা শব্দ নবীজি নিজের থেকে বলেন নাই, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীজির প্রত্যেকটা কথা হয় কোথা থেকে? উপর থেকে, আল্লাহর পক্ষ থেকে, ওহির মাধ্যমে। মুসনাদ আহমদ শরীফের মধ্যে এই হাদিসটি এভাবে আসছে, মা মিন আইয়ামিন আল আমালু ফিহা আযমা ইনদাল্লাহ وأحب إلى الله من هذه الأيام العشر فأكثروا فيها التهليل والتحميد والتسبيح وذكر الله। কি আমল করব? নবীজি এই হাদিসের মধ্যে কিছু আমল বলে দিয়েছেন। নবীজি বললেন, দেখো তোমরা এই আমল করো। তাহলে 1 নম্বর আমল, এই 10 দিন কালকে থেকে আমলগুলো করবে। 1 নম্বর আমল, নবীজি বলেছেন বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, বেশি বেশি সুবহানাল্লাহ পড়ো, বেশি বেশি আল্লাহু আকবার পড়ো, বেশি বেশি জিকির করো, যে কোনো তাসবিহ জিকির করো। কালকে থেকে ইনশাআল্লাহ আমরা এই আমলগুলো করবো তো ইনশাআল্লাহ। আরেকটা আমল আছে জিকিরের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর কাছে, সেটা হলো কোরআনের তেলাওয়াত। কোরআনের তেলাওয়াত করব। 2 নম্বর আমল, খুব খেয়াল করে শুনবো। 2 নম্বর আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিনও ছাড়েন নাই। আপনারা অনেকে জানেন, বলেন তো নবীজি জীবনে হজ করেছেন কয়বার? মাশাআল্লাহ। হজ করেছেন কয়বার? 1 বার। হজ করেছেন কয়বার? 1 বার। উমরা করেছেন কয়বার? বলেন, উমরা করেছেন কয়বার? ওইটার অ্যান্সার তো দিয়ে দিলেন, আমাদের সভাপতি সাহেব বললেন 1 বার, মহাজন সাহেব বললেন, আরো ভাইয়েরা বললেন। এটা বলেন, আমি তো কোনো না কোনো দিন বলেছি। বুখারীতে আসছে, হাজ্জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জাতান ওয়াহিদাতান ওয়া তামারা 4 মারাত উমরা। নবীজি 4 বার উমরা করেছেন। কয়বার? কিন্তু এই মাস নবীজির উপর দিয়ে 23 বার এসেছে। কয়বার? 23 বার। নবীজি 23 বার হজ করেন, 1 বার হজ করছেন। আর 4টা উমরা করেছেন, 4 বার। কিন্তু নবীজি প্রত্যেক বছরই এই 9টা রোজা রেখেছেন। কয়টা রোজা? 9টা রোজা রেখেছেন। 10টা রোজা তো 10ম তারিখে তো কুরবানির দিন তো রোজা হারাম।
নবীজি 9টা রোজা কন্টিনিউ প্রতি বছর রেখে, এটা নবীর সুন্নাত। যে 4টা কাজ নবীজি জীবনে কোনোদিন ছাড়েন নাই, এর মধ্যে একটা হলো জিলহজ মাসের 1ম তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা। 2 নম্বর হলো মুহররমের 10 তারিখের রোজা। 3 নম্বর হলো সুন্নাত, ফজরের সুন্নাত। ফজরের সুন্নাত জীবনে নবীজি কোনোদিন ছাড়েন নাই। 4 নম্বর হলো মাসে 3টা রোজা রাখতেন, সপ্তাহে 2টা রোজা রাখতেন। নবীজি কোনোদিনও ছাড়েন নাই তার জীবনে। উম্মত আমরা এগুলো কি করি? অথচ নবীজির শাফাআতের তামান্না নিয়ে বসে আছি যে আমাকে আমার নবী সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিয়ে আসবে। যে নবীজির এই আমলগুলো তো আমাদের করতে হবে। এই আমলগুলো মুস্তাহাব না, এই আমলগুলো সরাসরি সুন্নাত, কারণ নবীজি জীবনে কোনোদিন তরফ করেন নাই। তাহলে আগামীকাল থেকে 9 তারিখ পর্যন্ত আমরা রোজা রাখবো। সকলে বলি ইনশাআল্লাহ। রাখবো তো ভাই? রাখবো তো? রোজা রাখলে ফজিলতটা কি তাহলে শুনি। নবীজি বলেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আইয়ুতাআব্বাদা লাহু ফীহা মিন আশরি যিল হিজ্জা ইউ'দাদু ফীহা সিয়ামু কুল্লি ইয়াওমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। তিরমিজি এবং ইবনে মাজাহ। তিরমিজি শরীফে হাদিসটা আছে, ইবনে মাজাহ হাদিসটা আছে। ইমাম বুখারীর শর্ত অনুযায়ী ইমাম বুখারী হাদিসটাকে বুখারী শরীফে আনেন নাই। উনি বলেন আমার শর্ত অনুযায়ী আমি পাই নাই, কিন্তু বাকি মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটাকে এনেছেন। নবীজি বলেন আল্লাহর কাছে এই দিনগুলোকে আমল করলে আল্লাহ অনেক খুশি হন, অনেক প্রিয় বানিয়ে নেন বান্দাকে। আর দেখো, ইবাদত তোমরা করবে এই 10 দিনে, এই ইবাদতের মধ্যে থেকে যে ব্যক্তি এই 10 দিন রোজা রাখবে সে যেন প্রত্যেকটা রোজার বদলায় 1 বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। তাহলে একদিন রোজা রাখলেন 360 দিনের সওয়াব হয়ে গেল, যেন 360 দিন রোজা রাখলেন। আর যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়লো, তাহাজ্জুদ পড়লো এই রাতগুলোতে, বেশি বেশি নফল পড়লো। এখন তো আমরা কোন রকমের এসব খরচটা করে দেব না, তো আগের সুন্নত 4 রাকাত পড়ি না পরে সুন্নত পড়ি, আবার যারা সুন্নত পড়ি তারা পরে আর নফলের হিসাব নেই, খবর নেই। আবার অনেক ভাইয়েরা আছেন যারা সুন্নত 2 রাকাত পড়ার পরে, নফল 2 রাকাত পড়ার পরে তাহাজ্জুদের নিয়তে আরো 2 রাকাত নফল পড়ে, তারপরে বেশের পড়ে। আপনি নফল নামাজ বাড়িয়ে দেন, মাগরিবের পরে 3 রাকাত করে, 2 রাকাত করে 6 রাকাত নামাজ পড়েন। রাতের নামাজগুলো বাড়িয়ে দেন নামাজ, এরপরে তাহাজ্জুদের ওয়াক্ত জাগেন, যেহেতু সেহরি খাবেন একটু আগে জেগে 4 রাকাত 8 রাকাত নামাজ পড়েন। নবীজি বলেন একটা রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে আল্লাহ তাআলা তাকে প্রত্যেক রাত্রের বদলায় কদরের রাত্রে দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব ওই সওয়াব দিয়ে দিবেন। কদরের রাত্র তালাশ করে পাইলাম কি পাইলাম না এরকম না, যেই রাত্রে ঠিক কদর হবে আল্লাহ জানেন যে আজকে রাত্রের কদর, ওই কদরের রাত্রে যদি আপনি দাঁড়িয়ে নামাজ পড়েন যে সওয়াব ওই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। নবীজি এখানে কি শব্দটা ব্যবহার করছেন? ইও জাদু। ইও মানে একেবারে মেপে মেপে এই পাল্লায় যা এই পাল্লায় যা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন কদরের রাত্রে যদি কেউ দাঁড়িয়ে নামাজ পড়ে তার পাল্লাটা যে ওজনদার হবে, এই রাত্রে যদি এই 9 রাত্রে যদি কেউ দাঁড়িয়ে নামাজ পড়ে তার পাল্লাটা ওইরকম ওজন, দুটাকে একবার মেপে মেপে দিবেন আল্লাহ। কদরের তার যা এটাও তা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভাই আমরা আমল করবো তো ইনশাআল্লাহ। আমরা তো আসলে গরু কিনার পিছনে ব্যস্ত হয়ে যাই, এরপরে মার্কেটিং এর পিছনে ব্যস্ত হয়ে যাই। একটু সময় খেয়াল রাখবো যে এই রাতগুলো আসলে আমরা সুবর্ণ সুযোগগুলো যাতে হারিয়ে না দিই। আরো তো বাকি মাস আছে, এই মাসগুলো যেহেতু রাসূল বলেছেন এত মর্যাদাপূর্ণ, আমরা এই রাতগুলোতে একটু ইবাদত করি আর দিনগুলোতে রোজা রাখি। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের উপর মেহেরবান হবেন এবং আখিরাতে আমাদেরকে যাতে হায়াত দান করবেন। সকলে বলি ইনশাআল্লাহ। 3 নম্বর আমল, 3 নম্বর আমল এবং খুবই গুরুত্বপূর্ণ আমল, এটা হলো তাকবীরুত তাহসিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।
এই যে একটা তাকবীর, এই তাকবীরটা আল্লাহর কাছে অনেক মর্যাদাবান, অনেক মর্যাদাবান, অনেক মর্যাদাপূর্ণ তাকবীর এটা। এই তাকবীরটা যদি মর্যাদাপূর্ণ না হতো, আপনি দেখেন 9 তারিখ জিলহজের 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত, জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজি মোমেন মোমেনা নারী পুরুষকে প্রত্যেক ফরজ নামাজের পরে উচ্চ স্বরে একবার পড়া কি ওয়াজিব, একবার পড়া কি না পড়লে গুনাহ হতো। বলে বুঝতে স্মরণ নাই, যখন স্মরণ হয়েছে তখন পড়ে দাও, এরকম আছে। এটা হলো তাকবীরুত তাফসীর ফিল আইয়ামিত তাফসীর, নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, সূরা বাকারা 203 নম্বর আয়াত। ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, কিছু গণিত দিন বলতে এই 9 দিন, এই দিনগুলোতে আল্লাহ জিকির করো। কি জিকির করো? তো শিখিয়ে দিলেন তাকবীরের তাফসীর পড়ো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো ওই 5টা দিন। বাকি 1 তারিখ থেকে তাকবীর আম, অলিতে গলিতে, রাস্তায় রাস্তায়, বাজারে বাজারে, মসজিদে মসজিদে, রোমে রোমে, ঘরে ঘরে, যে সময় পান তখনই এই তাকবীরটা পড়া, এটা মুস্তাহাব। সাহাবায়ে কেরাম বাজারে যেতেন, ওমর রাদিয়াল্লাহু বাজারে ঢুকে যেতেন, কোনো কিছু ক্রয় করতেন না, বাজারে গিয়ে জোরে উচ্চ করে বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই কথা বলার পরে বলছেন আমি কোনো কিছু ক্রয় করতে আসি নাই, আমি আল্লাহ রাসূলের এই সুন্নতটাকে তোমাদের স্মরণ করিয়ে দিতে আসছি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সকলে তখন পড়ে নিতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখনো আপনি দেখবেন সৌদি আরবে এই জিলহজের 1ম তারিখ থেকে শুরু হয়ে যায়, গলিতে গলিতে, বাজারে বাজারে সাউন্ড দিয়ে তারা এই তাকবীরটা পড়তে থাকে, এই তাকবীর পড়তে থাকে। এটি রাসূলের সুন্নাত, এটি সাহাবায়ে কেরামের আমল। বেশি বেশি এই তাকবীর পড়া, আর ঈদের দিন এই তাকবীর উচ্চ সুরে বলতে বলতে এক গলি দিয়ে আসা, এক রাস্তা দিয়ে আসা, আরেক রাস্তা দিয়ে যাওয়া, এটা ঈদের দিনের সুন্নাত। তাহলে এই তাকবীরটা আমরা পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। সব দিনেই পড়বো, আর 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত তো ওয়াজিবই পড়া ওয়াজিব। 4 নম্বর আমল, একটা খুব ভালো একটা, সেটা হলো 9 তারিখে আপনার ইয়মে আরাফা, 8 তারিখে ইয়মুত তারবিয়া মিনার দিন, 10 তারিখে ইয়মুল হজ, ইয়মুল কুরবানির দিন। 8 তারিখে ইয়মুল আরাফা, আরাফার ময়দানে সমস্ত হাজিরা সমবেত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, ঈদের খুতবা হয়। এই আরাফার দিনে একটা আমল আছে আমাদের জন্য, এই আমলটা হলো সাওমু আরাফা, সিয়ামু আরাফা, আরাফার রোজা। নবীজি বলেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী বাদা ওয়া সানাতাল্লাতী ক্বাবলা। আমি আশাবাদী আল্লাহর কাছে, আল্লাহ বলেছেন এই জন্য আশাবাদী, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করবেন, আর সামনের আগাম 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আচ্ছা, সামনে 1 বছরে কি গুনাহ করবেন এটাকে আপনি বলতে পারেন? পিছনের গুনাহ তো আপনি জানেন, কিন্তু আপনি কি গুনাহ করবেন এটা আল্লাহ জানেন না? আল্লাহ তো অবশ্যই জানেন, আল্লাহ মাফ করে দিবেন। বলে হুজুর যদি 1 মাস পরে মারা যায়, এটা প্রশ্ন আমারও ছিল। পরে দেখি মুহাদ্দিসিনে কেরাম লিখছেন যে যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে সে যেন এই কথা ভেবে নিতে পারে, ভেবে নেয় যে সে কমপক্ষে আরো 1 বছর বাঁচবে, না হয় গুনাহ মাফ করবেন আল্লাহ করতে গিয়া। আল্লাহ ওরা তৌফিক দিচ্ছেন, আসবেন তাই তৌফিক দিচ্ছেন, এই জন্য ওরা আরাফার রোজা রাখতে পারছে। তাহলে নবীজি জীবন আরাফার রোজা ছাড়েন নাই। হজ যে বছর করেছেন ওই হজের আরাফার ময়দানে বসে ওই দিন রোজা রাখেন নাই। রোজা রাখেন কিনা এটা টেস্ট করার জন্য একজন উম্মাহাতুল মুমিনিন, একজন মুমিনদের মা, উনি বললেন নবীজির স্ত্রী বলেন যাও দুধ নিয়ে যাও তো, দেখো তো নবীজি পান করে কিনা। নবীজির কাছে নিয়ে যাওয়ার পর নবীজি পান করতেন, তখন সাহাবায়ে কেরাম কনফার্ম হয়েছেন যে নবীজি রোজা রাখেন নাই। শুধু ওই বছর রোজা রাখেন নাই, বাকি প্রত্যেক বছর আরাফার দিনে রোজা রাখতেন। তো আরাফার দিনে ইনশাআল্লাহ আমরা
রোজা রাখবো। আরাফার দিনটা নির্ণয় করবেন কিভাবে? যেদিন ওইখানে আরাফা সেদিনই আমরা রোজা রাখবো, যেদিন ওইখানে আরাফা ওই দিন আমরা রোজা রাখবো। কেউ যদি আমাদের দেশের 9 তারিখ হিসাব করে রোজা রাখেন সেটাও রাখতে পারবে, কিন্তু আমার যেটা আমল, আমি যেটা আমার অভিজ্ঞতায় ছোট হিসাবে আমার একটা অভিজ্ঞতা আছে, আমার একটা আপনার গবেষণা আছে, আমি আমার গবেষণায় যতটুকু পেয়েছি হাদিস শব্দের যে আরাফা ওই আরাফাটাই আমাদের আরাফা, ওই রোজাটার করতে নবীজি বলেছে। তাহলে এই আমলটা ইনশাআল্লাহ আমরা করবো তো? আল্লাহ তৌফিক দান করুন করে বলে আমিন। আরেকটা আমল, ইম্পর্টেন্ট আমল, এটা বলে আজকের আলোচনা আমরা শেষ করবো। সৎকা দান সৎকা করবো, গুনাহ থেকে বাঁচ। এই 10 দিন যেমন আল্লাহর কাছে প্রিয়, গুনাহ করলে আল্লাহর কাছে ওই লোকটা আল্লাহর অপ্রিয় হয়ে গেছে। এই জন্য সব ধরনের গুনাহ থেকে এই 9টা দিন 10টা দিন আমরা বাঁচবো। সকলে বলে ইনশাআল্লাহ। গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ মাসতুরনি বিসুতরিকাল জামিল, আল্লাহ মাহফাজনি মিনাল মাসিয়া, হে আল্লাহ গুনাহ থেকে আমাকে বাঁচাও, গুনাহ থেকে আমাকে বাঁচাও, গুনাহ থেকে আমাকে বাঁচাও। এটা আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। নেকের যেমন বলে আল্লাহ নেক করাও, নেক করাও, নেকে হেদায়েতের উপর রাখো, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। গুনাহ থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে, আল্লাহ আমাকে আপনি গুনাহ থেকে বাঁচান, আমার বাঁচার কোনো সাধ্য নাই, আপনি যদি আমাকে না বাঁচান। এর ফল কি দাঁড়াবে জানেন? যদি কোনো গুনায় দোয়া করার পরে গুনায় লিপ্ত হয়েই যান, গুনাহ হয়েই যায়, আপনার মৃত্যুর আগে ওই গুনাহ থেকে তওবা করার তৌফিক আল্লাহ তাআলা দিয়ে দেন। যে আমার বান্দা তো মাফ চাইছিল, বাঁচতে পারে, যা ওরে গুনাহ থেকে, গুনাহ তো আমি ফেলেই দিয়েছি, এখন আমি ওরে তওবা তৌফিক দিয়ে দেব, তওবা তৌফিক দিয়ে দেবেন, তওবা করবেন, গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তো আমরা আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। ইম্পর্টেন্ট আছে যে আমল বলছিলাম, এটা হলো নবীজি বলেছেন, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেছেন ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জা, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে, আজকে দেখবেন, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে, ও আরাদা আহাদুকুম আইয়ুদাহিয়া, এবং তোমাদের কেউ যখন ইচ্ছা করে সে কুরবানি করবে, ফালিউমাসসিক, সে যেন বিরত থাকে, মিন শারিহি, তার সমস্ত প্রকারের চুল থেকে, ওয়া ফারিহি, তার লোক থেকে বিরত থাকে, মানে এগুলো না কাটে। আর দেওয়া যাচ্ছে সে যেন তার শরীরের পুরো পছন্দ না উঠায়। তাহলে মুখ কাটা কালকে সকাল চাঁদ ওঠা, আজকের সন্ধ্যায় চাঁদ ওঠা থেকে নিষেধ। কেউ যদি কাটে মাকরুহে গুনাহ হবে, নবীজি নিষেধ করেছেন। চুল, অনেকে ঈদের জন্য চুল কাটে, চুল আজকে কেটে ফেলবেন, এখন গিয়ে কেটে ফেলবেন, যেখানে সেলুন খালি পাবেন কেটে ফেলবেন, কারণ কুরবানি করার আগ পর্যন্ত নিষেধ। নবীজি বলেছেন সে যেন না ধরে চুলে, তারা অবশ্য সে যেন চুলে না ধরে কাটার জন্য বিভিন্ন রয়েছে আখ্যানগুলো এবং সহি হাদিস। সমস্ত ইমামদের একমত যে যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা করেছে, কুরবানির জন্তু কুরবানি দেওয়ার আগ পর্যন্ত এগুলো যাতে না কাটে। কি কাটবে না? গোবরের পশম, নাভির নিচের পশম, কোন ধরনের পশম কাটা যাবে না। যদি কাটতে হয় চাঁদ আসতে ওঠার আগে সকলে কেটে নেবেন। সকলে বলি ইনশাআল্লাহ। নবীজির হাদিসের উপর আমল করবো তো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম এদের মধ্যে থেকে একজন দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো এমনও ব্যক্তি আছে যারা কুরবানি করার সামর্থ্য রাখে না, তো সে কি করবে? নবীজি বললেন তাকে বলে দাও তোর যাতে করে তার চুল, দাড়ি, মোচ, নখ এগুলো না ধরে, না কাটে। যদি সেগুলো না কাটে আর ঈদের দিন কুরবানির সময় যদি সেগুলো কাটে, আল্লাহ তাআলা তাকে একটা কুরবানি করার সওয়াব দিয়ে দিবেন। তাহলে আমরা যারা কুরবানি নিয়ত করেছি আমরা কেন কাটবো না? কি হয়েছে কাটলে? এটা কেন নবীজি বললেন? এমন কঠিন ভাবে বললেন ফালিউমাসসিকাহু, সে যাতে বিরত থাকে। কেন? এটা হলো এই জন্যে হাজী সাহেব যারা 30 লক্ষ হাজী সাহেব গিয়েছেন হজ করার জন্য, এত বড় একটা ইবাদত, এত বড় একটা ইবাদত আমরা যেতে পারি না, জানি জীবনে কেউ যেতে পারবো না। কিন্তু ইসলামের সকল ইবাদতই তো আমরা করছি। ইসলাম জড়িত যে 5টা ইবাদত আছে, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আমি তো সবগুলোই করছি, যাকাতও দিচ্ছি।
কিন্তু হজ করতে যাওয়ার এবিলিটি আমার নেই, 8 লক্ষ 10 লক্ষ টাকা আমার অতিরিক্ত নেই যে আমি খরচ করে হজে যাব। আল্লাহ তাহলে কি আমার এই সবটা থেকে আপনি মাহরুম করবেন? আল্লাহ বলেন, হাবিব জানিয়ে দাও যারা হজ করতে যেতে পারবে না, জানিয়ে দাও কুরবানির দিন কুরবানি করার আগ পর্যন্ত তারা যদি চুল দাড়ি মুখ পছন্দ এগুলো কাটা থেকে বিরত থাকে, যেমন হাজি সাহেবরা বিরত থাকবে, থাকতেই হবে সময়। যদি তারাও তাদের সাদৃশ্য গ্রহণ করে এগুলো কাটা থেকে বিরত থাকে, আমি আল্লাহ হাজিদেরকে সব দেবো, তাদের ওই সব দেবে। তোমার আমাদের পর্বতের ইনশাআল্লাহ ঈদের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে জেগে গোসল করে কাপড় পরে আল্লাহু আকবার পড়তে পড়তে আমরা মসজিদের দিকে ঈদগাহের দিকে চলে আসবো। এটা ঈদের দিনের সুন্নত। আরো একটি এই 10 দিনের একটি আমল, যদি কুরবানি করার ক্ষমতা আমার না থাকে, 1 লক্ষ টাকা বা 80,000 টাকা ঈদের দিন আমার কাছে নাই, পরের দিন আমার কাছে চলে আসছে, তো পরের দিন আমি কুরবানি করবো। এর পরের দিন চলে আসছে, এর পরের দিন আমি কুরবানি করবো। কুরবানি হয়ে এই 10 দিনের আরেকটি আমল। আমি কেন কুরবানি করা থেকে এত বড় সওয়াবের কাছ থেকে আমি বিরত থাকবো? সারা বিশ্বের উম্মতে মুসলিমা যে আমলটি করতেছে, যে ইবাদতটি করতেছে, আমি কেন বিরত থাকবো? ছোট্ট একটি খাসি, ছোট্ট একটি বকরি যদি জবাই করেও হয়, আল্লাহ তাআলার সান্নিধ্যে আমি সকলের সাথে একসাথে এই কুরবানির আমলটি করব। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ সকল মুসলমান ভাইকে কুরবানির দিন কুরবানির এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন। অনেকে আছে এরকম যে আমি কুরবানি করবো না, এবার ঈদ দিন আসছি কুরবানি করবো না। ভাই, আপনি একটা জিনিস মনে রাখবেন, কুরবানির দিন কুরবানির আমল হলো সবচেয়ে বড় আমল আল্লাহর কাছে, সবচেয়ে বড় সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে। আর যে বললাম আল্লাহর কাছে এই 10 দিনের একটা দিন তো কুরবানির দিন, তাহলে কুরবানির দিনের আমল আবার ওই দিনের আলাদা একটা পজিশন আল্লাহর কাছে, মর্যাদা আল্লাহর কাছে। তো আপনি যদি এই 20,000 টাকার জন্য আপনি কুরবানি থেকে বিরত থাকলেন, মনে করলেন যে আমার তো ডায়াবেটিস, আমার ঘরে যারা আছে সবাইকে ডাক্তার নিষেধ করে দিয়েছে গরুর গোশত খাইব না, তো খামাখা কুরবানি দিব কি করে? এরকম অনেকে আছে। মাসালা জিজ্ঞাসা করে, হুজুর কুরবানি তো ওয়াজিব হয়ে গেছে, কিন্তু কি করব, আমাদের তো ভাগ্যক্রমে সবার উপরে গরুর গোশত খাওয়া নিষেধ, আর আমরা পরিবারের সদস্য আছি 3 জন, তাহলে এখন কি কুরবানি করব? আপনাকে আগে জানতে হবে যে কুরবানি করাটা কি। কুরবানি শুধু ইবাদতই না, একটা ওয়াজিব ইবাদত, না করলে আপনি গুনাহগার হবেন। এই জন্য আপনি গোশত খেতে পারেন না, কুরবানি তো করতে পারেন, কুরবানি করে দেন। আপনি গোশত খেতে পারেন না, গোশত খায়েন না, গরিব মিসকিনকে দিয়ে দেন, গরিব মিসকিন আত্মীয় স্বজনকে দিয়ে দেন। এই কুরবানির জন্তুর উপরে আরোহণ করে আপনাকে জান্নাতে যেতে হবে। সুবহানাল্লাহ। কিছুর উপরে আরোহণ করে তো আখেরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত যেতে হবে। তো রাসূল বলেন, তোমার কুরবানির জন্তুটাই তোমার সেদিনকার বাহন হবে, সুতরাং কিন্তু মোটা তাজা দেখা কুরবানির জন্তু করে করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে হুবহু আপনার যে কুরবানিটা আল্লাহর কাছে বেশি বেশি পছন্দ হবে, ওই কুরবানির জন্তুটাই হাতের ময়দানে উঠবে। আল্লাহু আকবার বলবেন না? আপনার এবিলিটি আছে একটা উট দেওয়া, 3 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে উট কিনেন, এই উটের উপরে বসে আপনি জান্নাতে যাবেন। কি বাহাদুরি যে সবাই যাচ্ছে গরুর উপরে, আপনি উটের উপরে। আর গরু তো শাহী গরু বানিয়ে দিবেন আল্লাহ তাআলা। তো যার কুরবানির জন্তুর উপরে আরোহণ করে সে জান্নাতে যান। এখন প্রশ্ন আছে যে আমার পরিবারের পক্ষ থেকে তো আমি একটা কুরবানি দিচ্ছি, আপনার পরিবারের পক্ষ থেকে তার উপর কুরবানি ওয়াজিব হয়, আপনি পিতা, আপনি বড় ভাই, আপনি বড় ছেলে, আপনার উপর কুরবানি ওয়াজিব হয়েছে, তো গোটা পরিবারের 7 জন সদস্য, 6 জন সদস্য, 10 জন সদস্য, সকলের পক্ষ থেকে আল্লাহ তাআলা এই জন্তুটাকে কবুল করে আল্লাহ তাআলা এর বিনিময়ে 10 জনের জন্য 10টা জন্তু আল্লাহ তাআলা আরোহণ হিসাবে, বাহন হিসাবে, জান্নাতে যাওয়ার বাহন হিসাবে তৈরি করে রাখবেন। সুবহানাল্লাহ। বুঝি বলেছেন এই কুরবানির জন্তুর পায়ে এবং গলার মধ্যে রশি থাকে না, রশি, এই রশিটাও আসরের দিন ওজন দেওয়া। তুমি পায়ে খুর ছেড়ে দাও, কিন্তু আল্লাহ তাআলা এটাকে জমা রেখেছেন, এটা ওজন হবে তোমার মিজানের পাল্লায়। কুরবানির জন্তুর প্রত্যেকটা বস্তু যেটা তুমি খাও এবং যেটা তুমি ফেলে দাও, পশু পাখি খাও, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বস্তুর ওজন হবে আসরের ময়দানে তোমার মিজানের পাল্লায়, তোমার পক্ষে ওজন হবে এবং সওয়াবের পাল্লায় রেখে এটাকে ওজন দেওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার এত বড় আমাদের থেকে আমরা ইনশাআল্লাহ কেউ বিরত থাকবো না।
থাকবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, যে বলে আমি। আল্লাহ আমাদের সমস্ত বাধা বিপদ থেকে উপেক্ষা করে কুরবানির দিন আল্লাহ দরবারে হাজিরি দেওয়া তৌফিক দান করুন, যে বলে আমি। কুরবানির মাসালা আগামী জমাতে আমি বলবো। আজকে আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله استغفر الله استغفر الله استغفر الله সম্মানিত মুসল্লিয়ানি کرام আমার নানি গত সোমবারে মারা গিয়েছেন সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যাতে তাকে মাফ করে দেন এবং জান্নাত নসিব করেন اللهم انت السلام ومنك السلام تبارك ربنا وتعالى يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار أي الله مهيان بريان سربشكتمان إله العالمين رب كريم أسمان المالك زمين المالك أرواح المالك تمام مخلوقات المالك الله أمر أبنى الغنى الله জুমার নামাজ আদায় করে আপনার সাহিদের ঘরে হাত উঠিয়েছি আল্লাহ আপনি আমাদের নামাজকে কবুল করে দেন আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ আমরা একটি সম্মানিত মাসকে শেষ করলাম আল্লাহ আজকে শেষ দিন আল্লাহ আজকে শেষ দিন শেষ জমা আল্লাহ দয়া করে আপনি এই দিনের খাতিরে এই মাসের খাতিরে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ রব্বে করিম আগামীকাল থেকে জিলহজ মাস শুরু হবে আল্লাহ যার 10 দিন আপনার কাছে অত্যন্ত প্রিয় দিন অত্যন্ত প্রিয় সময় আল্লাহ এই 10 দিনই আমাদেরকে ইবাদত করার তৌফিক দিয়ে দেন আল্লাহ সমস্ত হাজী সাহেবদের হজকে আপনি কবুল করে দেন আল্লাহ যারা কুরবানি নিয়ত করেছে আমাদের তৌফিক দিয়ে দেন আল্লাহ যারা কাল থেকে রোজা রাখার নিয়ত করেছে রোজা রাখার তৌফিক দিয়ে দেন আল্লাহ আয় আল্লাহ আপনার খাঁটি বান্দা হিসেবে আমাদেরকে কবুল করে নেন আল্লাহ আল্লাহ আপনার রাসূলের নায়েবদের জন্য সকলে মিলে একটা গরুর ব্যবস্থা করা হলো আল্লাহ আল্লাহ যারা নিয়ত করেছেন যারা দান করেছেন যারা দান করবেন সকলের দানকে আপনি কবুল করে নেন আল্লাহ সকলের দানকে কবুল করে নেন আল্লাহ আপনার নবীর খাতিরে আল্লাহ এই খেদমতটা আঞ্জাম দেওয়ার জন্য যারা উদ্বুদ্ধ হয়েছেন আল্লাহ আল্লাহ যারা হাত বাড়িয়েছেন আল্লাহ হাসরের ময়দানে আপনার হাবিবের সুপারিশ নসিব করে দেন আল্লাহ হে আল্লাহ আমাদের সকলের সকল ধরনের অভাব অনটন প্রয়োজন হাজত বিপদ আপদ আল্লাহ এগুলো থেকে আমাদের নাজাত দিয়ে দেন মাওলা আল্লাহ সকলের মনের সকল নেক আশাগুলা পুরা করে দেন আল্লাহ আল্লাহ সকলের মনের নেক আবেদনগুলো আপনি পুরা করে দেন আল্লাহ আল্লাহ যত সম্মান আল্লাহ আমার নানি মারা গিয়েছেন আল্লাহ আল্লাহ অনেক নেককার আপনার একজন বান্দী ছিলেন আল্লাহ কোরআনে কারীম তেলাওয়াত করতে করতে কাঁদতে কাঁদতে চোখ দুটো হারিয়ে ফেলেছিলেন আল্লাহ আল্লাহ এরকম একজন নেককার আপনার বান্দী তার জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতি হিসেবে কবুল করে দেন আল্লাহ আমাদের যাদের মা বাবা আত্মীয় স্বজন আমরা হারিয়েছি আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি আল্লাহ মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে মৃত্যুর বিছানায় যখন শুয়ে পড়বো আল্লাহ ওই মুসিবতের দিন আমাদের সকলের জবান দিয়ে জারি করে দিয়েন আপনার মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।